এটা হচ্ছে আনন্দবাজার ভবন। এখানে প্রচুর মানুষ দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আসেন এবং সেটা নিঃশুল্ক। এখানে একসাথে 12,000 মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এখন ভেতরটা যাব খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। ভোগ গ্রহণ করতে হলে আপনাকে এই নির্দিষ্ট জায়গায় জুতো রেখে ভোগ গ্রহণ কক্ষে ঢুকতে হবে। এখানে আপনি সকাল 11টা থেকে আর দুপুর 1:30টা পর্যন্ত প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই ভবনটি সর্বমোট 5 তলা। অনুকূল ঠাকুরের জন্ম মাস অর্থাৎ ভাদ্র মাসে এই 5 তলা পুরোপুরি ভর্তি থাকে ভোগ গ্রহণের জন্য। এমনি সময় গেলে আপনি শুধু দোতলাতেই ভোগ গ্রহণ করতে পারবেন। এই হচ্ছে আনন্দবাজার ভবন। এর ভেতরেই মানুষ বসে একসাথে প্রসাদ গ্রহণ করে। আমরাও যাব এখানে দুপুরে প্রসাদ গ্রহণ করতে। এখানে 3 বেলা প্রসাদ দেওয়া হয়, সকালে, দুপুরে এবং রাতে। আচ্ছা, আপনি যদি আনন্দবাজার ভবনের উদ্দেশ্যে কিছু ডোনেট করতে চান তাহলে এই কাউন্টারে জমা দিতে হবে। এখানে সেই ডোনেশন জমা নেওয়া হয়। এখানে খেতে এলে সবার প্রথমে এখানে এসে খাবার ঘরে ঢুকে এখানে পাতা রাখা থাকে, শালপাতা নিয়ে নেবেন হাতে, নিয়ে সুবিধা মতো জায়গা বুঝে বসে যাবেন। পাতা নিয়ে জায়গায় বসতেই শুরু হলো ভোগ বিতরণ পর্ব। এরকম একটা বিশাল চাকা লাগানো ঠেলাগাড়ি করে আমাদের ভাত, ডাল, তরকারি সব পরিবেশন হচ্ছিল। সমস্ত ভক্তগণ পরম তৃপ্ত সহকারে এখানের ভোগ গ্রহণ করলো। যারা নিচে বসে খেতে পারেন না তাদের জন্য টেবিলের ব্যবস্থা আছে। এখানে বসে পেট ভরে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। কোনো কিছু পছন্দ হলে যদি বারবার চান তাহলেও দিয়ে যাবে। খাওয়া হয়ে গেলে নিজের পাতা নিজেকে তুলে এনে
এই জায়গাটায় ফেলতে হবে। বাইরেই দাঁড়িয়ে রয়েছে একটা নোংরা ফেলার বড় ট্রাক। যে পাতাটা আপনি ফেলছেন সেটা গিয়ে সোজা ট্রাক পড়ছে। আশ্রম থেকে বেরিয়েই এই জায়গাটা হচ্ছে সৎসঙ্গের রিসেপশন রুম। এই ভেতরে অনেকটা জায়গা আছে যেখানটা আপনারা চাইলে রেস্ট নিতে পারেন। ভেতরে ইন্ডিভিজুয়ালি দুটো বাথরুম আছে, জেন্টস এবং লেডিস। সেখানে আপনারা ফ্রেশ হতে পারেন, এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিতে পারেন। পাখার ব্যবস্থা আছে এবং চেয়ারও আছে। আর জায়গাটা বেশ বড়, লাগেজ নিয়ে আসলেও কোনো অসুবিধা হবে না। ভোগ গ্রহণ করার পর যদি আপনারা মন্দির দর্শন করতে চান, মন্দির সেই সময় বন্ধ থাকে, আবার বিকেল 4টের সময় খোলে। সেক্ষেত্রে আপনারা রিসেপশন এরিয়ার ভিতর বিশ্রাম নিতে পারেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, এবং আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না।